আমার বউ খায় বাংলা আমার আর রাতে দেবে কেশামা আর প্রতিবাদ করলে হেবো কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরুষ শ্মশান করে দিল। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। বউ খায় বাংলা আমার রাতে দেবে কেশামা, বউ খায় বাংলা আমার রাতে দেবে কেশামা প্রতিবাদ করলে হেবো কুচের মতো ছাড়ায় ছাড়। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়ে এসে বউদের মারত, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়ে এসে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গ্লাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকব। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। রাই আমার তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজকে আমি ভালোবাসি, বাংলা খেয়েছি। এদিকে এসো। হ্যাঁ মারবে। আরে বলছি তো মারবো না, এদিকে এসো। ও বাবা, তুমি আমার থেকে সবসময় ভয় পাও কেন বলো তো? এই দেখো তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ? তা বাচ্চা থেকে মানে রান্না করবে। কি হয়েছে, রান্না করনি? না। সামান্য 2 দিন মদ খা ধরেছি, তুমি রান্না করনি? না। বেরো, বাসে বেরো, তোর মনে স্বামী তরকারি বেরো। এই এটা কি বাবার বাস্ত পেয়েছি? এই বাবা তুলে একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও। ও এ লেট্টোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় কথা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা কর দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, এরকম খারাপ কথা বলতে পারছো? হ্যাঁ, তোমার ভালোবাসা ছিড়িনি আর ছাঁচনি। বলছিলাম কি, যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো? হ্যাঁ। আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো ধরবো। কাপা কাটবে। কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা, আমার ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা, বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা রে, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো নাই, যাবো না। তুই মারবে, মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো একটা কথা বলবো, বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ঝাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার ওপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়েকে? তুমি ছাড়া আবার কি? আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঢেগড়া, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষে থেকে পয়জন বেই, সেই পুরুষটাকে? আমি ছাড়া আবার কি? ও বাবা, ও বাবা ফের ধানে বয়েছে। ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা রে, যাবো নাই, যাবো না। তুমি মারবে, মারবে না? ও বাবা, এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো, তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি না। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, ফের সেই খারাপ কথা বলছো? হ্যাঁ, তোমার ভালোবাসা ছিড়িনি আর চাঁদনি। তবে দিদিরা, তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। কথার উপর কথা কেন, আমি তো বলছি কথার উপর কথা। এই যে কাজ যেইভাবে বলো সেইভাবে করবি, তার বাইরে যদি গিয়েছি তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো
করেছিস এদিকে আয়, এদিকে আয়। ননথ 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 গো 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 গো। এই আবার আয়, আবার আয়। ধরবিন বাজা। প্লিজ প্লিজ আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না, প্লিজ। এই কামড়ায় না, একদিন তুই বাংলা খেয়েছি, কামড়ায় না কামড়াবেন না, একবার কামড়াবো। তোমার বিষ আছে, বিষ উঠবে, কামড়াবেন না। সহ্য করতে পারবে না? না, না, না। তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত তার ভগবানের গায়ে হাত তার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ে করবেন, তারপর ঘোমটা দেবেন, তো এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্য হবে গো। কথার উপর কথা বলছি, কথার উপর কথাই পালাবে। এই আমার কথা মতো এই সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 টাকা বেতন 1200 পাচ্ছে। আমি যেইভাবে বলবো এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস, আমি কিছু বলছি না, তুই কি জানিস আমি কে? কে? আমি হলাম সুন্দরবনের টাইগার তুই আমার চিন, আমি কে জানিস? কে? আমি এই দক্ষিণ 24 পরগনার যেখানে পুরো পুরো দাউ দাউ করে জ্বলে যাবে। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, মারবেন না প্লিজ, আমি আর কি মারছিলাম। আর কি মারছে? দাঁতে ঘুষি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিয়ে পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। কি? নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। তা নাইটার কি হয়? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে, তাদের সামনে তুমি বালতিনে ধরে। তাই এটা কি তুমি হোটেল পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকের করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। তা দেখো। চুকার আর কে মারতে হয়েছে না? তাহলে এখন আমার মারতে তার ট্যাঁটা করেনি, যেই মারে খা পড়ে তো ট্যাঁটা করে উঠেছি। এ যুক্তি করলে না, যুক্তি ছাড়াবো জানিস, পাটি ছিঁড়ে দেবে একেবারে। ঘুঘুর ডিম ভাইনের যুক্তি করা ধরেছো? হ্যাঁ, শো এখানে শো। চুপ কর, ছোট লোকের বাচ্চা, চুপ কর। শালা যেখান থেকে সংসার ঢুকে সেখান তো অশান্তি আরাম হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার দুবার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 500 পিস ফ্যান, সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে আনচান আনচান আনচান। দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। যাই হোক দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পানটা বেশি খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর নাবিবুর সাথে আজ ফুলসজ্জা করছি। ও আজকে আমার ঘরে এলে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে মাঝে পাবি গরম জিলাপি। বয়স আমার 15-16, দুই চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে খুঁজে পাবি। আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি? আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজকের ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চা পাওয়ার আছে। যেমন 1 পিস চুম দাও। 50 টাকা দাও। 1 পিস চুমে 50 টাকা? আরে বাবা 1 পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে,
ঝাড়ার বাড়ি খাবে সাথে। এসো ঝাড়ার বাড়ি যদি না খেতে চাও চুম দেবে, এসো। চুম আমি দেবো না। চুম দেবে না? না, দেবো না। স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। দেখো তুমি যখন চুম দেবে না, যে ফুলসজ্জা রাত, তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও। ডিপ ভালোবাসা? দাও। ডিপ ভালোবাসা দেবো? দাও না। ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো। যতদিন না বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। মুচির করছে হাই হাই তোমায় কাছে চাই। মুচির করছে হাই হাই তোমায় কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হাই মন খিদে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হাই মন খিদে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হাই মন খিদে হয়ে যায়। আরে ছাড়ো! তুমি চুম খেলে কেন? চুম খেলে কেন 30 টাকা দিতে হবে? এই দেবো। কি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন? হ্যাঁ, যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ও মা তোর কি হয়েছে? মা ধম বন্ধ করে মা। ও মা তুই হাত ছড়া, মা হাত ছড়া। ও মা তুই কেঁদে এলে কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা তোমার জামাই 1.5 মাস হলো আমার ছেড়ে চলে গেছে। ও মা তুই কি করেছিস? আমার চলে গেছে। বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম, এখন 1200 পাচ্ছি। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন লক্ষ্মী মানে টাকা পাচ্ছি, চল না ইংলিশ মদ খাই। আরে হাই, ইংলিশে নেশা হবে, বাংলা খাবো বলে 4-5 বোতল বাংলা কিনেছি। তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত আমার বাড়ি থেকে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি মদ খেয়ে জামাইকে মারার জন্য। কুলাঙ্গার। কি হয়েছে? তুমি আমার গর্ভে ধরেছো, আমার মা ধরেছে। ও মা আমার মাথা ঠিক নি, মা মাথা ঠিক নি। ও মা তা তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি কথা মানে 10 কাটা বেলা ঘর বেঁধে আজকে তো আমি ওখানে থাকবো। 10 কাঠা তোর নামে লিখে দেবে মানে 10 কাঠা আমার নামে লিখে দিতে হবে। পরিশোধ করছি মা, তোমারটা তুমি বুঝে নাও, আমারটা আমি বুঝে নেবো। দেখো, বাবা আমার নামে লিখে ঘর দেবে। বেঁধে চলো বাবা। এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়। টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক, নাবি বউ টানতেছে তো নাকি? বাবা সে জায়গার আছে কেন, কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনাশ, জায়গা নাকি পাঁটার নামে লিখে দিয়েছি। তা পাঁটা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান। কি বলছো? মনের পশুকে পোষ মারলে সে কোন বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান, তুইও বেইমান। কেন? তুই এক পি চুন দিনি। ওরে আমার পাড়া মানুষের মতো মানুষ হয়েছে। থামো না, পাঁটা মানুষ হয়েছে কেন? ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে। পাড়া সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে আয় রে বাবা। মানুষ মার বাঁচালি। আরে এই যে এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছি। ও কচি মা, এইভাবে যদি পাঁটা সব কিছু দেয়, সমস্ত সম্পত্তি তো পাঁটা পেয়ে যাবি। তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি তুই আমার নাবি বউ? তুই আমার চুন দিনি, তুই আমার পাড়া মেরে মধ্যে খাবি? আমি বেঁচে থাকতে তা কদি হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করব কষা খাবো আমরা। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। বলেছিল কচিমা, যেটা দুদিন আগে বলেছিলাম সেটা আজকের করব। কি করবি? ওই পাঁটার মারবার কোষা করবার পাড়ার মেয়েদের দিয়ে না, খাওয়াবো। চল ঘর, সরে যাও, সরে যাও। এই আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে চলে তোর খাওয়া কলে শ্বশুর কুলে। আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই। এ কি তুমি? হ্যাঁ আমি। চি চি চি, তোমার লজ্জা করছে না? শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো। এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাড়া ডাক্তার আরামে দাও দেখি। তুই পাঁটা ডাক শুনতে চাও? দাও দেখি। কি ভগবান ভগবান দেয়। বাবা জামা তুমি পাড়া ডাক্তার শিখলে কিভাবে? বাবা কেদারপুর বাজার তোমার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা জামাইকে কে পাড়া সাজিয়ে রেখেছে জানিস? কি? জামাইকে তো আমি পাড়া সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্টের করা তুমি? অম্বলেতে মিষ্টি পায়েসে তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। কি আছে? আরে কি হাত কি? আরে কি হাত?
করে রে এই ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুনাই হায়। যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুনাই তোর আজ মেরে ঝোপে ফেলে কি বলবি আবার থাক আরে বাবা থাকো আরে বাবা কি হচ্ছে বলনি বাবা শালা একটা চুমচেজি বলে 50 টাকা দিতে হবে সে কি একটা চুমচে যে 50 টাকা দিতে হবে গাঁটি 1 টাকা নি টাকা যেন এন্টার মা চুল ঠিক আছে বাবা শাশুড়ি মা চুম দেখছো না তখন তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিন না তোমার চুম খাওয়া মানে শুকনো গুইতে চুম খাওয়া সমান কি আছে তোমার শুকনো পায়খানার মধ্যে দেখতে আমার শুকনো পায়খানার মতো দেখতে হ্যাঁ। তোমার তাহলে কুকুরের মতন দেখতে শালা কুকুরের বংশ নাকি রে কি আমি কুকুর তোর মাথায় মারবো মুকু এমন স্বামী রাখবো না আর কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছে উঠে উঠে। কি কও? বাবা কে আছে? তুই বিয়ের আগে কি বলেছিলে কে বলে এলো? যে আমার মেয়ে ফজলি আম বলেছিল আর সেই আমের লোভে আমি গাছ উঠে দেখি বলি কেন? এ তো খেজুর গাছ শুধু কাঁটা অম্বলেতে মিষ্টি দিদি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা পাশাতে ঝাড়ে এমন স্বামী রাখবো না আর কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছে আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যবসা করে আমি ব্যবসা করে আমি বাবা জামাই তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো আমি থাকতে সেটা হতে দিচ্ছি না না মা তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা তাহলে? তুমি যে 50 টাকা লোকে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার 100 টাকা দেবো মা ওই চুমটা ঘুরে আমার মারো যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো সজনা গাছে শো পোকা জেলে দেবো আগুন ভুলে গেছে বলছি তো বাবা এই শাড়ি শাড়ি চুম খাচ্ছি খেয়েছি শাড়ি মানে মার মতো শাড়ি চুম খাচ্ছি মুখতে বার হয়ে গেছে বুঝতে পারছে হ্যাঁ সজনা গাছে সুপালা আগুন জ্বালিয়ে নি তো সারা আগুন জ্বালিয়ে মারবো শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়াদের গল এত বড় কথা তুমি বলতে পারলে জামাই না মা আমি তোমার বলতে চাই তুমি কি বংশের কেউ তাহলে তুমি আমাকে বললে না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে আমাকে বললে না কোলা ব্যাংক তোমার বলি তুমি তো 1 নম্বর পাঁটা যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো সজনা গাছে শো পোকা জেলে দেবো আগুন শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়াদের গল আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যবসা করে আমি ব্যবসা করে আমি ওরে মা তোকে আজ বলতে হবে তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাঁটা সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস আমার কাছে খুলে বল ঠিকই করেছো। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদকে তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়। তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। বলতে পারি বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারীকে ধর্ষণ হয়, কেন তাদের গলায় দই দেওয়া হয়, কেন তাদের গালে বিষ ঢেলে দেওয়া হয়, বলতে পারবে না। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে। চুপ করে আছো কেন বাবা, বলো না বলো। তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আর কি হয়েছে কি তাই তো বলি আমার রক্ত বেইমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবিবর কাছে চুমকার জন্য কাউকে করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনী বাবা জামাই আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার গালে মুতে দিত সে কি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল বাবা রে বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা সহ্য করতে না পেরে আমাকে ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেঙে ছাড়কার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী হে আমার সোনার বাংলার মানুষ তোমরা মদকে আমাদের এই সোনার বাংলাটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ওরে মা স্বপ্না বলুন ওরে বাবা প্রশান্ত বলুন বাবা তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো বাবা ভাড়া ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতেই পারি হাতে হাতে হ্যাপি 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 বার্থডে
ভরা ভালোবাসা দাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে মনিহার ছাড়া তোমার কি দিতে পারি। হ্যাপি বার্থডে হ্যাপি 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 বার্থডে টু ইউ হ্যাপি 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 বার্থডে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা তোমার শাশুড়ির গায়ে দাও, বৌমা পরিষ্কার বলে দিল ফোন দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়ো ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়ো ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, কালকে সকালে ফোন ধরছি রেগে মেগে, ফোনটা দেখি বুড়ি ধরেছে। আমি বললাম বুড়ি কি ব্যাপার, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার মুখের ওপর বলে দিল সময় না হলে যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেড়ো খোটটা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন ঠ্যাঁড়ো ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে নিল। 1-8 মাস করে হলো তো 6 মাস পারবে। আজকের আমি কচি পশুর কাছে আছি, এর পরিষ্কার বলে দিয়েছি আজকের জন্য তোর মান নিয়ে আসিস, তোরে একদিন কি আমার 32-33 দিন বুঝতে करपुर बाया मन माने ए पकलुही दीवाने करपुर बाया मन माने ए पकलुही दीवाने और निसर के सर के और निसर के सर के धक से धर के जिया कब आओगे परदेसी पिया कब आओगे বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না দেখেছো? এই তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে তুমি স্নান করবে, তুমি চাষ করেছো ভাত খাবে তুমি, এর সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছের জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না দেখেছো? না আমার বিছানা আমি ঘুমাবো। হ্যাঁ বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই ঘরে ইঁদুরও আছে। ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না কচি পশু কোথায় আছে, রেস্টে আছে। দেখো দেখ। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মার বাড়ি আনবি কিনা বল। কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। আমি এখনো বলছি তোর মার বাড়ি নিয়ে আয়। আমি এখনো বলছি মা আসবে না। আমি কিন্তু তার ঘরে ঢুকে যাবো, কার ঘরে ঢুকে যাবো কিন্তু জরিমানাতে মরে যাবি। এখনো বলছি তোর মা নিয়ে আয়। শোনো বাবা একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার কাছে থাকবে, আমার মা 6 মাস দাদার কাছে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে, আমার বাবা আবার দাদার কাছে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ ফের আমি আসবো, তোর মা চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? বোদের বাজার ব্রিজে, ব্রিজের ওপর দেখা করবো তাই তো?
শেষ বয়সে তোর মাসি আর প্রেম টেম করতেই নাই রে। এই কোন সাদারা বিচার করছে? ডাক দেই ডাক। কানের এপারে চল মারবো না, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তুই মাস্টার, হ্যাঁ, ছাত্র পড়াস, তোর কোনো কমন সেন্স আছে? হ্যাঁ, বেরো রাস্তা, বেরো রাস্তা থেকে, বেরো সব, বেরো বেরো সব, বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে তাকিয়ে দেখবো। পায়খানা জল? হ্যাঁ, আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল দুঃখ? হ্যাঁ, আর কষি বেটার আমি 6 মাসের জন্য দিল্লি বেড দিই। অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে, তাহলে আমি মারা যাবো। তোমার বেলা পাপ হবে, মারা যাবে। হ্যাঁ। আর আমার বুড়ি 5 মাস কলকাতা উঠে আজ আমি ফেঁসে আছি। জানি না। বেরো সব, বেরো বেরো সব, বেরো। ও গড, শালা বাবা বাঁচবে কি করে দেখার দরকার নেই। সন্ধ্যা হতে না হতে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছে। হ্যাঁ, কি করি বলো তো? এরা যা প্ল্যান করে তো জীবনে তো আর বুড়ির সঙ্গে দেখা হবে না। বুড়ি আসবে, আমি যাব, বুড়ি আসবে, মানে বুড়ির সঙ্গে আর জীবনে দেখা হবে না। ও বাবা, এ কথা বুড়ির জানাতে হবে। বুড়ির না জানালে ও জানে না জীবনে আর বুড়ির সঙ্গে দেখা যাবে না। এই বুড়িকে ফোন করি, ফোনটা করি বুড়ির কাছে। হ্যালো, এই ফোনটা ধরো না, তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি শাশুড়িমার কাছে দেওয়া যাবে না? কেন? শাশুড়িমার হাতে কাজ আছে? তোমার কি হোটেল খুলবে নাকি? হ্যাঁ, সবসময় কাজ আর কাজ। ফোনটা দাও। নিয়ে যাবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করবো কিন্তু। হ্যাঁ, কি গালাগালি করবো? এই তোর মার পরটা বলবো, এক্ষুনি নিয়ে যা, ফোনটা নিয়ে যা। নিয়ে যাচ্ছি, সেই কথা বল। বড় বড় ভাষা বলবো, এক্ষুনি নিয়ে যা, ফোনটা নিয়ে যা। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না বলে আমি ঘুমাতে পারি না। তুই আসবি তো? বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটার জন্ম দিস না, বেটা তোর জন্ম দিতে। ঘরে আয় বলে দিচ্ছি, তুই ঘরে আয়। না, কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, কি হয়েছে? এখন আসবি না? 6 মাস পরে আইবি? তুই ওইভাবে কথা বলছিস কেন? ছাতুপে বাড়ি ধরি নাই রে। ছাতুর মুখ সামনে চলে যাবে, বাড়ি আয় বলে দিচ্ছি। আসবি না? বুড়ি মুখের ওপর বলে দিতে যাবো না। ও বাবা, কি করি রে? এই বুড়ি আর জীবনে ফিরবে না, আর জীবনে বুড়ির সঙ্গে দেখা হবে না, জীবন শেষ। ও বাবা, কেন এদের চাকরি শিখে না? কেন চাকরি পেলো? সব মনে হয় শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের 2 বার 6 মাসের করে মাইনের টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, ও তো প্রধানের মেয়ে, তো আমার তুলো পিঠ কুলো করে দেবে। দেয় ধিক, মার খাই খাবো। বাবা মার ভাগ্যরা কি করি শুধু দেখো। হয় কাল সকালে দেখবো ওরা 2 বাই 3 মাসের করে মাইনের টাকা জরিমানা দিচ্ছে, তা নাহলে দেখবে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না? আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না। রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশান আমার স্বামীর বেদি করা আছে। বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই। ওই জন্য মশা মারা ধূপ নিস। দেখি মালাটা পরিয়ে দি, ধূপটা জ্বালিয়ে দি। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন করি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো।
ভুলে গেলি আমায় জনমের মতো ভুলে গেলি আমায় জনমের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তখন শালা ঢুকে আছে, ঘর খালি নি। বলি কথা একটা বাপ একটা, কথা দিয়েছি মরবো, টানা শ্মশানে চলে এসেছি, কাঠ তেল সব নিয়েছি, কেউ নি তো আমার। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। মৃত্যু গা আছে না, খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে। দাঁড়া চিতা সাজাই, তেল মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক, একটু গন্ধ মতো হোক, কাঁচা খাবে যেন। খেয়ে খেয়ে সারা ওই জন্য বলে এদের কুকুরের জাত, কুকুরের মতো ব্যবহার করো। যা এই চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো, পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু হু করে, শুধু বলতে পারি না। চিতা সাজানো শেষ। যা বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। চিতায় উঠে গেলাম। দুটো সরু সরু কাঠ এনেছে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না, ইয়ার কি করতে এসেছে বলে দেন, দেখি কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোল আনিস তো বেশি করে, এত সহজ মনে করনি। কাঠে পুড়তে দেরি হবো, কষ্ট পাবো, ওই জন্য তেলের ওপর বেশি করে পুড়ে দাও। যা তেলটা মেরে নি। তেলটা মারতিস তো নাকি? বলছে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি, কি করবো আর, আমি নিজে কুকুর হয়ে গেছি, তা কি হবে। শিয়াল বলছে কি রে, তো ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখো, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। দুটো ছেলে, একজন ডাক্তার, একজন মাস্টার। এসব কথা লোকে শুনলে কি বলবে? শালা ওই জন্য তো মরব। ও সব বোনাস পয়মাল হয়ে গেছে তো। সব এনেছি, আগুন আনিনি, চিতা তেল মেরে বসে থাকার কথা হচ্ছে। বললো এর মরার ইচ্ছা নেই, কি করি বলো দেনি? শালা সব বাবা কে বেদিকে ধূপ দেখেছে এই তোরে, হ্যাঁ? ও বাবা মশা মারা ধূপ দেছে, কি ভালোবাসে দেখো। হ্যাঁ, মারা যায় যাক, মশায় যেন না খায়। কেউ কোথাও নেই, এই ফাঁকে ওই ধূপটা তুলে নি। কি করে বাধা দিই বলো দেন? আগুনটা কোথায় দিই বলো দেন? আগুনটা কোথায় দেবো? তত্ত্ব কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু ঘাপে কাটাকুটি নিজে সেখানে দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে, আগুনটা ওখানে দিই। কি করব? যেখানে ব্যথা সেখানে মলমটা লাগাতে হবে তো। তাহলে যার জন্য পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আগুন ওখানে দেবো। যা বুড়ি রে, চলে গেলাম, হাত দেখা হলো না, বিদায়। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো দাম। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো দাম। পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও যেদিন চলে যায়, ওই দিন শুক্রবার হাট ছিল, একটা আন্ডারপ্যান্ট কিনে দিছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গোলা দড়ি দিছি, শালা ছোট দড়ি বলে মরিনি। আজকের আর কি হবে, চিতা তেল মারা আছে, উঠে বসে আছি, ঠেকালেই শোনা। যা চলে গেলাম, সাদের জীবন শেষ, আর দেখা হলো না। আগুনেতে পুড়বে থাকবে না কোনো দাম। আগুনেতে পুড়বে থাকবে না কোনো দাম। পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? তুমি কে গো? আমি গো আমি। তুমি এত ভোরবেলা শ্মশান কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ, ও তো আমার স্বামীর বেদি। ধূপটা তুমি দেছো? হ্যাঁ গো দাদা। এত ভালোবাসে মশা মারা ধূপ দেছো? তা তুমি কি মানুষ গো? মরা এখন শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো।
আমি হরিনামের দল? হ্যাঁ খারাপ বলনি। কি আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? একটু আগুনটা দিয়ে দাও দেন। তোমার গায়ে আমি আগুন দেবো? আরে নিজের গায়ে দিতে ভয় পাচ্ছেন, একটু দাও দেন, দাও। পুরুষ মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছি দাদা। হ্যাঁ একটা কথা বলবো? কি? আগুন ফেলে দাও না, লেবে এসো না, গল্প করি। এই চিতাতে নেমে দাও। ও বাবা এসো তো, এই যমরাজের সঙ্গে আলোচনা কমপ্লিট হয়ে গেছে। তুমি লেবে এসো না। সে পেন্তে ডাকতেছে, এদিকে কাঁচা বিধবা ডাকতেছে। কোথায় যাই বলো? এসো না দাদা, ইস কেন ডাকতে দাও? এসো না গো। আবার মায়া বাড়াচ্ছ। হোক মায়ার সংসার, এসো না, যাবো। এসো না গো। কাঁচা বিধবা ডাকছে, যাই। এসো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না, আমি ডেকেছি নেমে চলে এলে। আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। দাদা তুমি মানুষ নয় গো, তুমি দেবতা। আমি কি বলি শোনো, কি? কাঁচা বিধবা তো, একটু সরে বসো। কেমন হচ্ছে যেন? অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। পারবে কি করে? তোমার মেন তার কাটা তো। দাদা গো, যা সামনে নি তার তারও নি, আর ফিউজও নি, সব উড়ে গেছে। সব উড়ে গেল তো, এত কানেকশন পাচ্ছে কি করে? মনে হয় তোমার থেকে আর্থিন পাচ্ছি। ভালো হয়েছে, সরে বসো, দূরে বসো। বলো তোমার স্বামী মরলো কি করে? আমার কোনো দোষ নেই গো দাদা। আচ্ছা। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ আর আমাদের গ্রামের সেঞ্জ ঠাকুরপো হ্যাঁ হ্যাঁ পাঁচিলের ওপার থেকে বলছে, হ্যাঁ। বলো ও বৌদি, রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? বুকের ভেতর ধড়ফড় করে উঠেছে। অনেক কোলা বাগান ভেঙেছি না গো, ভয় পেয়ে গেছি। বলো তারপর কি হয়েছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, হ্যাঁ। না গেলে খারাপ ভাববে। অবশ্যই। আমি কোলা বাগানে গিয়েছি, হ্যাঁ আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ। আমার ঠাকুরপো কোথায় ছিল? কাঁচা বিধবা, সরে বসো। অন্ধকারে ছুটে এসে হ্যাঁ। গোলা জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। তোমার কি হয়েছে? আমি এই দোল খেতে গিয়ে একবার পড়ে গিয়ে মুখ ভাই 3টে দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, বলো তারপর কি হয়েছে বলো। তা আমরা এই কোলা বাগানে দোল খাই করতেছি। হ্যাঁ। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না, হ্যাঁ আমরা কোলা বাগানে দোল খাচ্ছি, হ্যাঁ। আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারেনি। বলো তো দাদা, এটা উচিত হয়েছে? একদম হয় না। আমি তো মানুষ রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? তবু তোমার বেঁচে থাকার অবলম্বন আছে, আমার কিচ্ছু নেই। কেন দাদা, তোমার কি হয়েছে? শুনবে? বলো না। দুখানা পশু। তা তুমি বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝেছি? হ্যাঁ, দুটো পশু। দুটো সব হেলে গরু? দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে? আরে আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে ঘৃণা হয়। কেন দাদা? একজন ডাক্তার, একজন মাস্টার। আচ্ছা, দুটো সব কি আশ্চর্য। কি হয়েছে? এমন ভাবে ভাগাভাগি করেছে, ওর মার সঙ্গে জীবনে আমার দেখা হবে না। হ্যাঁ, ওই জন্য বলি সেই যখন আর জীবনে দেখা হবে না, এই জীবন থেকে লাভ নিয়ে মরে যাওয়া ভালো। ও তুমি তাহলে বুড়ির শোকে মরতে এসেছো? হ্যাঁ আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তা আমার মা তো এই করে করে মরে গিয়েছে। হ্যাঁ? গ্রামের কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। সবার উপকার করেছে, প্রত্যেকটা মানুষের উপকার করে গিয়েছে। সে কি? একদিন আমাকে বলছে, এমা কজন হলো দেখতো। তাই বলি বলো, খিস খাজ বাদ দিয়েছি। হ্যাঁ। মাথায় মাথায় ধরে দেখি না 17 জন। তো মার বিরাট সহ্য ক্ষমতা গো। দাদা আমার খুব মনে ইচ্ছা জানো, কে? আমার মায়ের রেকর্ডটা আমি ভেঙে দেবো। সে কি? আমার তো 15 জন হয়ে গেছে। 15 হয়ে গেছে? হ্যাঁ। তো চিন্তা করতে গেলে দুজনের কাজ আমি করে দেবো। এসো। मैं तेनों से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआना मेरा। मैं तेनों से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। বাবা! এঙ্গে 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 বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 মই। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেঁচে আসতো, আমার কি বল? আমার কি কত করে বলেছি বল? আনিস নি তোরা কেউ।
তোর মা কি করবি তোরা যা, আমি আর তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দে। হ্যাঁ হ্যাঁ আমি যাই? না তুই যাবি? চ দিবাপ্পু যাই চ। না চল না, ছেলে বড় হলে বাবার হাতি ধরতে, বাবার কাজ করতে হয়, বাবার কথা শুনতে হয়। চ চ চ চ। আরে চল না বাবা। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গি হানা, নদী উঠছে বান। বুকের মাঝে জঙ্গি হানা, নদী উঠছে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক কমপ্লিট, আধার লিঙ্কটা চিত্রগুপ্ত করে দিল। হ্যাঁ ও নিজে লিখেছে, কিন্তু হঠাৎ তোর মাসি এসে চিত্রগুপ্তর হাত থেকে কলম কেড়ে নে তোর মাসির সঙ্গে করে নিল। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেব। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করবো। এসে তিন কার্ড তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। চলে এসো बिन साजन के अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়া। साजन चाहिए प्यार के लिए, चलाताई चाहिए बुलाना के लिए। বাবা তোর মাসি আর আমি একটু নীল আকাশে উঠবো, লাটাইটা গুলোবি? না না একটু গুলো না, না বললাম তো। উপরে উল্টো পাল্টা হাওয়া চলে, ওই জন্য বলতেছি। তাহলে ওপরে যেতে হবে না, নিচে থাকো। তুমি গুলো। আমি গুলোবো বাবা। এই মেয়েটা খুব বাজে মেয়ে, বিশ্বাসঘাতক মেয়ে, এর কথা শুনলে হবে না। চলো আমরা চলে যাই। চলো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভীমরুতি চেপেছে? হেমরুদি আমার চাবে না, তোদের চেপেছে আমি ছাড়াচ্ছি। তিন কাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমার মানিয়ে ছান্না তলায় গিয়ে, তোমার মানিয়ে ছান্না তলায় গিয়ে জুড়াবো পরা। তোর দাদার ফোন কর। কেন? 3 বাপ যাও। তুই ভয় পাচ্ছিস বাচ্চা ছেলে? ডাক ডাক ডাক। এই শোনো, এই যে বার নিচে বাবা বুড়ো বয়সে মাথায় মুগুর মেরে বার করে দেবো। এই মারে না এখন। আমি কি বলি শোন, হ্যাঁ এরা মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তো শাশুড়ি তো শ্বশুরের মাথায় মুকুর মেরে 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 দিয়েছে। এখন এবার তোর পালা। না বাবা, তাই বলছি খোকা, এখনো আগে থেকে আমার সঙ্গে চলে আয়। মানুষ থেকে হয় গরু, তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের গান। বাবা বুড়ো বয়সে যৌবনে হানা, তুমি কি মনে করছো? যা মনে করতে হয়। এই মারবি না, এই মানুষ থেকে হয় গরু, তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের গান। উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে, তাই গেল সভা। আমাদের সম্মান আছে, ঠিক বলেছো। যাদের আছে তাদের যাচ্ছে, হ্যাঁ গো আমাদের নিয়ে যাবে কোত্থেকে? সম্মান তো আগে উপার্জন করতে হবে, তবে তো যাবে। ঠিক। আমরা কবে উপার্জন করেছি? কোথায় করিনি তো। তবে এসো বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে নদী উঠছে বান। বুকের মাঝে নদী উঠছে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। যাবো না, এই যাবো না, এই, এই। বাড়ি চলো। এ বাড়িকে কি করবে রে? এই মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতা তার সঙ্গী পিতা মাতা, আর সঙ্গীদাতা একটা স্বামী, তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। তোর মান নে কলকাতা রেখে দিচ্ছি, বলতে এগুলো কে দেবে?
বল কেন ভাগাভাগি করছি বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যেই না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? হ্যাঁ, তুই মাস্টার, তোর দাদা ডাক্তার, সব হলি কোথা থেকে? আজকে তোদেরকে দেখে তো মানুষ দুটো সন্তান নিতে ভয় পায়। তারা জানে দুটো সন্তান নিলে শেষ বয়সে এইভাবে আমাদের ভাগাভাগি করে নেবে, এইভাবে আমাদের আলাদা করে দেবে। জানিস তোদের কত কষ্ট করে মানুষ করেছি, কোন একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ এখনকার বাবা মায়েরা কত কষ্ট করে তাদের সন্তানদের নিয়ে গিয়ে সারাদিন স্কুলে দিয়ে রোদে দাঁড়িয়ে থাকে, তারপর আবার তাকে স্কুল শেষ করে বাড়িতে নিয়ে আসে। সেই সন্তান বড় হয়ে বাবা মাকে এত কষ্ট দিচ্ছিস। তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নেমেছি। কোনো কথা নেই, চলে এসো, চলে এসো, চলে যাবো, কোনো কথা শুনবো, এসো। তুই বাবা তুই পুরি ধর, আমি বাবা ধরছি, যা মনে করতে হয় বুড়ো বয়সে। কি করবি তুই? চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে, চলে যা। মনের পাখি মনের মায়া ছাড়ে না, পাখি যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় পাখি যায় আমার পিঞ্জর ভেঙে যায়। দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচর নাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়িতে যাই। কেন যাই বলতে পারেন? কারণ সেখানে আমার শালাজি আছে, পাগলা ছেলে আছে, সেই জন্য আমি যাই। শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়ার সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়িতে তুমি আমাকে রেখে সপ্তাহে 3-4 বার যাবে, আমারও সন্দেহ করে। আচ্ছা শ্বশুর বাড়ি যাচ্ছি, যদি আমারও সন্দেহ করে, ও যদি আমার সামনে থাকে, ওর এক কাজ সোয়ারে। তবে রে কার গায়ে হাত তুললি? কার গায়ে হাত তুললি? ওঠো ওঠো, কার গায়ে হাত তুললি? কেন পদ্ম তোমার গায়ে? আমার গায়ে হাত তুললি? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বলবে, ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে? হ্যাঁ। আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? কেন যাও বলতে হবে? তোমার দাদা কলকাতা কাজ করে, তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? সব আমার আমার মেহু। কেন ওখানে কি মধু আছে? হ্যাঁ মধু আছে। তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, সকালে বাগানে ফেলার দায়িত্ব কার? কার? এই মেহু মেহু, শাহরুখ খানের মেহু। ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি গিয়েছো তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। দেখো তুমি আমার উপর যত অত্যাচার করো না কেন, আমি তোমার কোনো কথা শুনবো না। এই আমি দাঁত মাঝে মাঝে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। হাইরে ভালোবাসা, হাইরে মরণ তবু কি করিতে, যৌবনি জ্বালা কিনে সারিয়ে রাখ, যৌবনি জ্বালা কিনে সারিয়ে রাখ, কি খেলা খেললাম রে। লাভ 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 লাভ। না না, একটা ছেলে যেটা পুরো শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলবি, সে আমার কথা কিছুতে শুনবে না।
আমা তোর দালাই কে গেলামে মুখ দেখাতে পারবো না কেন কি হয়েছে কি? বাবা দেখেন তো কলকাতা তুলে কবার ধোলা পল দি বল দিনি এই তোকে কে বলেছে? কে গ্রামে থাবাল্লা বল তোর বাপ দেখেন তো কলকাতা তুলে গেতে তোর মা খালি ধোলা পড়তেতে ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে। তোর নদ্দা ধরম কি তুই দেখেছো মা সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে দেখেছো? বলি শোন তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসে, যদি কোনো কথা বলি তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। দাদা সবে কলকাতায় গিয়েছি, কাজে মন দিয়েছি, আমার বন্ধু ফোন করে বলছে বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ হয় আমার হয়। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ হয় আমার হয়। ও আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার। এবার তুই এইটি হ্যাঁ। তোর কলকাতা ঘরে পথে পথে আমুল তোর কেন কি হয়েছে কি? তুই দেখেন তো কলকাতা চলে গেছি এই কোনো কাজে বই তোর ব্যবস্থা করে তুই আমার এই! ও কি বলছো বলতে দাও। এবা তুই দেখেন তো কলকাতা চলে গেছি হ্যাঁ। আমাদের ঘরে তো নোকে 9 পলে গেছে সে কি? মা তো 3 তাল বার ধোলা পলেতে এই ও কি বলছে? ওর কথা বিশ্বাস তো পাগল, কোথায় কি বলে ওর কথা একদম বিশ্বাস করবে না। ওই তো গ্রামে থাবাল্লা কালকে মাছ ধরে বেঁধে দিল গ্রামের ছেলে তোর কালকে মা ধরে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ তা তুই কলবার যায়নি? হ্যাঁ নদা কালে তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে? এবা হ্যাঁ। আমাদের ঘরে কাঁটা কানি এক কি তুনি সে কি? থাপ থিলে একে কাল করেতে হ্যাঁ? তাহলে হোটেল করেতে হোটেল তো ওই হোটেলের ম্যানেজার হবি তো তুই? আর মা তাহলে আমি গ্রামে পার হতে পারি না সে কি? আমি যদি গ্রামে পার হইতে গ্রামে থাবাল্লা বলবো ওইটা বেদম্মা আত্মতে বেদম্মা গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ সে কি? হ্যাঁ এ কি বলছে? যারা বলছে তারা কি ভালো? এ ভালোকে মন্দ দেখার দরকার নেই। শোনো, পৃথিবীতে যে জন্ম নেয় সে বেজন্মা হয়, তোমার জন্য শুনতে হচ্ছে। শোন, ঘরের দ্বারে তোর ছোট পিসমশা আছে আর ঘরের মোড়লকা আছে, ওরা দুজন আসবে, আইলে বিচারটা ওরা করে দেবে। যদি ভালো বুঝি থাকবো, তাহলে দুই বাবু টানা কলকাতা চলে যাবো। ঠিক আছে দাদা, আমার ডেকেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। তা বিচার করার জন্য ডেকে সে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকেছে, পারবে? তোমার আজকে গ্যাসের ট্যাবলেটকে খাওয়ার জন্য আসতে কে বলেছে? তবে কি জন্য দাদা? তোমার তো বিচার করার জন্য ডেকেছি। তোমার বৌদি তো আজ ধরা পড়েছে। বৌদি দাদা কি বলছে? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতা কাছে গেছে, আর তুমি কি আরম্ভ করেছো? বলো বেশি করে বলো। তুমি যদি আমার বউ হতে তোমার আমি কেটে দু টুকরো করে দিতাম। বৌদি কে কি বিচারক মার খাচ্ছে কেন? এই অনেকক্ষণ ধরে অনেক কথা বলে, বেশি বাড়াবাড়ি করবেন তোমার কীর্তি কথা সবাইকে বলে দেবো। এবা তুই কার পিতার কার কাছে দিতি কেন? ধান কলু ধান কেটে তার কাছে বিতার দিতি কেন কি হয়েছে কি? ওই তো পিতা মাতা কদিন ভোল আমাদের বাড়ি আসতে দে সে কি? এবারে আমাদের বাড়ি যেতে আমার থত প্যান্টটা ঠিলে একে কাল করেতে ওরে শালা, কার কাছে বিচার দিচ্ছি আমি? তুমি আমার বেটার প্যান্ট ছেড়ে দিয়ে গেছো? হ্যাঁ দাদা, দাদা আমি শ্বশুর বাড়িতে আসতাম, আমার শাশুড়ি তখন বেঁচে ছিল, এলে আমার ধুতি দিত। শাশুড়ি মারা গেছে, কে আমার ধুতি দেবে? আমি শ্বশুর বাড়িতে এসেছি, ছেলেটা আমার প্যান্ট দিয়েছে, বেকায়দা ছিঁড়ে গেছে। দেখো না দাদা, আমাকে অপমান করছে। অপমান করছে? হ্যাঁ, তুমি তাহলে আমার ছেলে প্যান্ট ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? আর তো বাবা আমার জায়গা তুমি কিছু আছে হ্যাঁ। পিতা মাতা খালি আমাদের বাড়ি আইবে এবার তোর মা তুমি জায়গা তুমি আলোচনা আলোচনা এই তুই কি জানিস ফারাকেশটা 10 কাঠা জমি বিক্রি করবি? তাই দাদার ফোন করে দেখি ঘরে দৌড়টা দিয়ে ভিতরে বসে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নেওয়া যায়। আর পিতা মাতা এমনি আইবে না খালি 50 করে কড়াই ভাতা কিনে আনবে আমার হাতে দেওয়ালে বাইরে তোলা তোর মা তুমি আলোচনা 50 করে কোড়াই ভাড়া দেয়? হ্যাঁ শোন না বাবা, তোর মা তোর পিছনে আলোচনা করে, তাই আলো বাদ দিয়ে শোনানে ঘাঁটাঘাঁটি করে। বুঝতে পেরেছি সব। দাঁড়া, ঘরের দ্বারে তোর মোড়ল দাদু আছে, দেখেছি, উনি আইলে উনি ঠিক বিচার করবে। তোমার বয়স্ক লোক, উনি ঠিক বিচার করতে পারবে। খোকাই, তুই বারবার মুখে ডাকু টুকানি। আরে কি হয়েছে তোমার কাছে কত? আরে কি হয়েছে মোর কাছে খুলে ক। ও গা, হ্যাঁ ঘরের কথা বলে যায় না, তোমার ডেকেছি এই কারণে। এসব কথা কারোর বলো না, তোমার বলছি। তোমার বৌমা তো আজকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই থাও 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 থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, এক টানে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করু। এটা তুই এই তুই আমার বাপের নুঙ্গিটা নিয়ে আইছিস এই কি হয়েছে? তোর নুঙ্গি পুরো পুরো কলে গেছে কবে? এবারে বিদ্যুৎ সময় গেছিল সে কি? তুমি আমার ছেলে আমার লুঙ্গি নিয়ে চলে গেছো? হ্যাঁ বাবা, তোর লুঙ্গিটা লিয়া যাইছি, এটা গোটে সত্য কথা। তবে গোটে কথা কইছুন বাবা, কি? বৌমামাকে ফোন করছে, হ্যাঁ। বলে কাকু আমাদের একটু আসবো। হ্যাঁ। মুই ভাবলি যে বৌমা ডাকছে, আমি যাবনি। আচ্ছা যৌ না ঘর নু বাড়ি চিরে বাবা, হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো, আচ্ছা, পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসছি। বৃষ্টি আইলো তবু আসতে হচ্ছে? হ্যাঁ, কেন? বৌমা ডাকছে আসবনি। কেন, বৌমা কি রাষ্ট্রপতি নাকি? না, বৌমার সঙ্গে গোটে আত্মার মিল আছে না। ও আচ্ছা আচ্ছা, তারপর বলো। ও পুরা ভিজা ভিজা আসছি, আয়সাকিরি বলি কি পরব কি পরব কি পরব, তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এবার তুই তোর নুঙ্গিটা নাই নে আমাদের গরুর মোটাই ছিঁড়ে ধুতো করে দেবে
সে কি আগে সে গল ঘাটকে খালি গোল ঘরে ছবি আমার থতনো। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস দুদিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝোল করেছিলাম, ঢ্যাঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছি। ঢেঁড়স দিয়ে ফেসা মাছের ঝোল, শালা তো মৃত্যু খাওয়া হয়েছে গো। আচ্ছা বাবা কাই কোনদিন ঢেঁড়স খেয়েছি? আমার থতনো দুটো ঢেঁড়সটা খা, হঠাৎ করে ভালো তোল লাবে খা। তুমি দাদা ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢ্যাঁড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মই সব দিয়া যায়। তুই তো জানিস আমার বাবা সমস্ত বাড়ি হাতে কান্দে। দেখ বাবা দেখ, তোর টোকা তোর সামনে কি করে দেখ, ইয়ে হকার হকার করে মোর গার আবার উঠেছে। এই ইয়াবা তুই তো বাড়ি থাকবি নি, এই পুরো খালি আমাদের বাড়ি থাপ তোমার আইবে। হ্যাঁ। আমি কিন্তু বললে খালি বলে আই তোর বাবার মতন, তোর বাবার মতন। তা কত যে আমার বাবা হবে, তুই কে কাকা হবি বল? খারাপ বলে। আরে আমি তোর কাকা হবো কেন? আমি তোর কাকা হবো, পিসমশা হবো, সব হবো। তাহলে আমি কে পিসমশাই 2? তুমি 2, 3, 4 সব। কাকা তোমার কাছে হাত জুড়ো করেছি, আমার বিচার তোমার করতে হবে, তুমি আর বাঁচতে বেরো। বাবা মুই বি তোর কাছে হাত জোড়ে করেছি, মোকে আর কোনদিন ডাকবো নি, মুই পালিয়ে যাইটি। তবে লাস্ট বারের মধ্যে গোটে কথা কই বাবা, কে? এ বৌমা কদিন আগে মোকে কইছিল, বলে কাকু তুমি তো বিদেশ যাও, হ্যাঁ। মোর জন্য গোটে ভালা শাড়ি লিয়ে আসবো। আচ্ছা কদিন আগে ঢাকা যাইছিলি, হ্যাঁ। গোটে ঢাকাই জামদানি লিয়ে আসছি লুবু। লুবু নাও না গো, উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেওয়া, ঢাকা থেকে এনেছে, নাও না। লে লে আর থালা পুরো তো আমার মার পুতার পুনা দিতে আছে থালা লুবু লুবু লু না লু লু থালা তুই আমার মাল লুবু লুবু, তোর মাল লুবু লুবু কোথায় থালা। দাঁড়া বাবা, শাড়িটা না আগে বাড়িটা নিয়ে আসো দেখি। বেরো বেরো জানোয়ার, আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলোর মিলে জানোয়ার, ই তো ছোট লোকটা। বেরো বেরো। কে কার বলতে দাও, মারটার আগে দরকার। দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, তোমার বোনের কাছে বলো না, তুমি আমার ক্ষমা করে দাও দাদা। তুমি জায়গা কিন্তু ক্ষমা করে দেওয়ার কি আছে? ইয়াবা হ্যাঁ। পিতে মোটা কেন বানরের মতন দেখতে না? এই, ছোট মুখে বড় কথা, পিসমশা বানর। হ্যাঁ, যা মুখে আসতে তাই বলতেছি, পিসমশা বানর। এরপরে কোনদিন বানর বলবি না, যদি বলিস হনুমান বলবি। আমি বানর হলে তোর পিসমা আমার বন্ধ করছে। আর বলবে না, এবার বানর ছোট যাচ্ছে বলে বড় করে দিস। তোর পিসমা আমার পয়েন্ট ভাবি জানি, আই বানর আই বানর আই বানর। এই যে লক্ষ্য করেছো কি? কোট পরে এসে পায়ে বুট না দেখি জুতো পরে দেখো। জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরা লোক তো। আই বানর, আই বানর। বেরো বাঁচতে বেরো। কত বড় কমতে তাহলে মলা করতে দে কেনটা। এসব কাজের সুযোগ পেয়ে জানিস, সব তোর মার জন্য তো এগুলো হচ্ছে, বুঝতে পারিনি? তোর মা তো এগুলো সব করেছে। চল এখানে আর থাকবো না, চল বাপা একদম চলে যাবো, চলে আয়। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না। তোমার গায়ে হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে। ছেলের মাথায় হাতে বলছো? হ্যাঁ। এরপর সেরে যাবে? হ্যাঁ। এবার তুই মার কথা, আমি মা থাক তোমার মিথ্যে কথা বলে। আমি জানি বাবা, আর মিথ্যে কথা বলবে না। কেন বলতো? তুই আমাদের একটা মাত্র ছেলে না, তোর মাথা হাতে দিব্যি করে দে না। নিজে তো ভালো শাড়ি ব্লাউজ পরে ঘুরছো, হাত কাটা ব্লাউজ, কারণ ছেলেটা ভালো জামা কিনতে পারোনি। হ্যাঁ, আমার তো বগল কাটা, আমার তুই এই দেখ। তোর মা থেকে দেখে কেটে নিয়েছি। হ্যাঁ, মা দুদিকে কাটা, আমার একদিকে কাটা। ভালো তোর আর কাটা করতে হবে না, কালকে আমি ভালো জামা প্যান্ট কিনে আমি তো আমার প্যান্ট নেবুনি, কি নিবি? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে, বেশি কথা বলে। যা ঘুমিয়ে নে, সকালে আমি তো জামা কিনে দেবো। যা, দেখো তো ছেলে বুঝতে পারে, ও বড় হয়েছে। ও যখন গ্রামের ছেলেরা বেজন্ম বলে, তুমি কি ভাবছো? বুঝতে পারি না, ও কষ্ট হয়। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। দেখো কদিন পর কাজ থেকে এলাম, শেষে তার মতো শুয়ে পড়েছে। ওই জন্য লোক কথা বলে না, এই সংসারে যখন অমঙ্গল ঢুকে যাবে আর কিছু করার নেই। যে সংসারে এমন কেস ঢুকেছে দেখবে তার প্রতি আর কোনো ভালোবাসা মায়া টান কিছু থাকে না। যাক আমি আমার মতো শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসে যে কিভাবে শুয়ে পড়েছে, সহ্য করে যে পারা যায়? কি করবো, মেয়েদের আবার পায়ে পায়ে রয়েছে। আমি বরঞ্চ ডেকে দেখি। এই যে ওঠো না, অনু বাবা ওঠো না, ঘুমালে নাকি? ওঠো না। কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো? শোনো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হল ধৈর্য। সেই ধৈর্য আমার মধ্যে আছে বলে আমি এখন বেঁচে আছি। তুমি যা শুরু করেছো এভাবে মানুষ বাঁচতে পারে না। ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। এই যা, আমি তোমার কথা দিলাম গায়ে হাতে কোনোদিন এমন কাজ করবো না। বললাম তো আমি বিশ্বাস করেছি। তুমি ছেলের মাথায় হাতে দিবি করেছি, এরপর আর কি আছে? তুমি ঘুমিয়ে নাও, সকালে কথা বলবো। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে।
কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে তেমন ছন্দ থাকে। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে তেমন ছন্দ থাকে। এমনি করি আমরা দুজন মিলে মিশে দৌড়াদৌড়ি। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। আজ আমি ঘুমাবো না, ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে, দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি? আরে তুমি আসতে গেছো কেন? আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে বেকা মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আস। দেখো কেমন ছেড়ে গেছে, দেখো 1 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন হয়ে গেছে, বলে পুকুর পাড়ে বেঁকা তেঁতুল গাছে করে দাঁড়াও, আমি আসছি। আমিও আসলে ঘুমাবো না, খালিও থাকবো না, মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। দেখবো অনেকবার বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, আজ দেখবো কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরি ভাই তেঁতুল গাছে উঠেছো? ওই লাবু, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, শালা তেমনি অন্ধকার দেখা যাচ্ছে রে। এই কি মুখটা ঢেকে আছে, খোলো। হাই থাক থাক, হাই থাক থাক। আর আমার স্বামী ঘরে এসে বাড়ি যেতে, মুখটা খোলো না। হাই থাক, মুখটা খোলো দেখি। এই খোকা, তুই এখানে কি করছিস? তুই নাই ঠেলে গেছি। এই খোকা, তুই বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দেবে। বাবা তুই আমার বুকে আয়, বাবা। সব বলতো বাদ। না বাবা বলিস না। দেখো সে আসবে না রে, শুনবে না। কার আগে মারি বলো তো? ছেড়ে দে। এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপর ওর মারবো। শালা অনেক ঠকিয়েছি। কিরে কতদিন আসছিস? এইভাবে কত সংসার শেষ করেছিস? আর আসবি? এই যে তুমি এটা কি করেছো? কাকে খুন করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? আমার থেকে বেশি ভালোবাসো তাই না? কিরে আর আসবি? এ কত এই বাবা তুই এখানে বাবা তোমায় বলে আমি ছেলে তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। আমি জানো বাবা, মা তোমার বাবা জানি বাবা। আমি সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল, আমি পাগল নই বাবা, আমি সত্যি কথা বলি। তোমার নিজের মন দিয়ে আমি প্রমাণ করে গেলাম, মা ছেড়ে দেয়নি বাবা, মা ছেড়ে। আমি তো হাসপাতাল নিয়ে যাবো। ওদের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয়, ও বেজন মানুষ। ও জানে আজকে যদি না তোমাকে প্রমাণ করাতে পারে, তাহলে কাল সকাল থেকে তুমি ওকে প্রমাণ করিয়ে দেবে ও একটা পাগল, ও একটা বেজন মানুষ। ভালো করেছে, নিজে হাতে আমি খুশি করে দিয়েছি আমার ছেলেকে। এবার ইচ্ছা মতো ঘুরে বেড়াবো। দাঁড়াও, এই সময় তোমার জন্য ও পাগল যা কি দেবো সব মেনে নিতাম, তারপর তুমি কি খুন করেছো। তোমাকে আমি ছেড়ে দেবো না, আমার ছেলেকে তোমাকে আমি বাঁচিয়ে দেবো। তোমার কোনো কাজ শুনতে চাই না, আমার ছেলেকে তোমাকে আমি বাঁচিয়ে দেবো। এই তুমি কি করলে? এত বড় সাজা তুমি আমাকে দিলে। সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি গো, কোনোদিন স্বামীর অধিকার দিইনি। এই তুমি দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে মাথা দাঁড়িয়ে কথা দিয়েছিলাম না, সে কথা আমি রাখতে পারিনি, তাই তো আমার থেকে কথা আমার চলে গেছে। দেখো না, এই তুমি বলো না আমার ছেলে আমি কিভাবে বাঁচবো বলো। তাই তো তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক দূরে
যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল না ওর ওই পেরাক মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে। আর আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার একার বুকে বেঁধেছে। একটা ছোট বিচার করে দিন তো। একটা পুরুষ মানুষ সে বিয়ে করে, বিয়ের পর তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য সংসারের বোঝাটা মাথায়, সেই বোঝাটা বইতে গেলে অর্থের দরকার। তাই স্ত্রীকে বাড়িতে রেখে সে যখন কোনো জায়গায় কাজে যায় অর্থ ইনকামের জন্য, অর্থ ইনকাম করে এনে বাড়িতে আসে, এসে দেখে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে। তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন? হ্যাঁ, একটা মেয়ে সে কষ্ট হলে, যন্ত্রণা হলে কেঁদে হালকা হলে, একটা পুরুষ মানুষ দেবদাস দেখো আজ আমার সংসারে রক্ত গোলাপ, যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা, সেই রক্ত গোলাপ ফুটেছে আমার সংসারে। আমি আমার সন্তানকে খুন করে, আমার সাথী আমাকে ক্ষমা করে। আমি খুনি, আমাকে কেন ক্ষমা করবে বলো? এই বাবা, জানিস বাবা, তুই অন্তত আমাকে ক্ষমা করে দিস। জানিস পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য। সেই ধৈর্যটা যে কখন যে আমি হারিয়ে ফেলেছি, সেই ধৈর্য হারিয়ে ফেলে জীবন যুদ্ধে হেরে গেছি, আমি নিজে বুঝতে পারি। জানিস বাবা, তুই পাগল নয়। যারা তোকে পাগল বলেছে, বেজন্ম বলেছে, ওরা ভুল বলেছে। তুই তো আমার সেই আগামী দিনের সাহেব, তুই তো এই নাটকের নায়ক, আর আমি এই নাটকের খলনায়ক। সবার চোখে আমি শত্রু হয়ে গেলাম। আরে বাবা, সংসারের বোঝা যে এত ভার আমার জানা ছিল না। এ বোঝা আমি বইতে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, কাচেরি মতো আমি ভেঙে যাই আঘাতে, বাড়ি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া ভাই কতটুকু ভেঙে যাইব, হোটেল যে রক্ত গোলা চিরদিন তা কাটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যাইব, খোগা।